নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। শীতকাল পড়ে গেছে, কিন্তু শীতের সবজির গায়ে হাত দেওয়া যাচ্ছে না, সব কিছুরই আগুন দাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মাত্র দুটো কাঁচা আলু আর পেঁয়াজ বাড়িতে থাকলেই কিন্তু একটা দারুণ টেস্টি মুখরোচক খাবার তৈরি করে নেওয়া যায়, আর ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো তার জন্য আমি দুটো কাঁচা আলু নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। আর তারপরে গ্রেট করে নিয়েও সেটাকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি, মানে যে যতটা ঝাল খাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব চটকে চটকে। আর একটুখানি কালো জিরেও কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। খুব ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিলেই কিন্তু আলু আর পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে। কারণ কি, এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না আলাদা করে। তো কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ বেসন, আর দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, মানে বেসনের থেকে একটু বেশি দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর এর মধ্যে আর কোনো জল দিতে হবে না, যেহেতু আলু আর পেঁয়াজটাকে আমি নুন দিয়ে মেখে নিয়েছিলাম আগে থাকতে, সেই জন্য আর কোনো রকম জল কিন্তু এর মধ্যে দিতে লাগছে না। তো এটা দেখো বেশ টাইট করে মেখে নিয়েছি। এইবারে সরাসরি চলে যাচ্ছি আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবারে তার মধ্যে এই মেখে নেওয়া মিশ্রণটা অল্প অল্প করে এরকমভাবে হাতের সাহায্যে পাতলা করে নিয়ে তেলে ভেজে নেব। সকালের খাবারে বলো বা দুপুরে যদি বাই চান্স কোনো কিছু নাই থাকে একান্ত, তাহলে ডাল আর তার সঙ্গে মুচমুচে আলু পেঁয়াজের এই পকোড়াগুলো ভেজে নিলে কিন্তু দুর্দান্ত খাওয়া হয়। আর অন্য কিছু কেউ চাইবেও না। আর আমার বাড়িতে তো এগুলো ভাজতে ভাজতেই একটা দুটো করে উঠে যাচ্ছিল প্লেট থেকে, মানে ভেজে রাখছি আর তার সঙ্গে সঙ্গে দেখছি শেষও হয়ে যাচ্ছে, প্লেট খালি হয়ে যাচ্ছে। আর এই রকম বড়া বা পকোড়া থাকলে খাওয়াটা ভালো হতে বাধ্য, অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এদিকে দেখো বড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, মুচমুচেও হয়েছে অনেকটাই, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি। তো বড়াগুলো ভাজতে ভাজতে তোমরা আমাকে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এদিকে দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এটা স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো বিকেলবেলা বা সন্ধেবেলা। আর অবশ্যই দুপুরের খাবার পাতে যদি এরকম 2-4টে বড়া থাকে, তাহলে খাওয়াটা একদম জমে যায়। রেসিপি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।